ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আজকের পর্বে থাকছে দিনাজপুর ৫, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। দিনাজপুর ৫ আসনটি দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে একটি আসন। পার্বতীপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ৩,১৪,৭১০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৫৭,১৩৪ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,৫৭,৫৭৪ জন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫৬,৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৭,৮৯৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৭৮,৬১৩ জন। এই আসনটিতে ১৯৯৬ সালে বিএনপি থেকে AZM রেজওয়ানুল হক এবং ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজার এমপি হিসেবে নির্বাচিত হন। এবারের নির্বাচনে এই আসনে বিএনপি থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এই আসনে। তবে বিএনপি থেকে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক AZM রেজওয়ানুল হক, তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার AKM কামরুজ্জামান, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নওশের ওয়ান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুস্তাক আহমেদ চৌধুরী খোকন, পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া বাচ্চু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নুরুল হুদার নাম আলোচনায় রয়েছে এই আসনে। এদিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি মনোনয়ন প্রত্যাশী এই আসনে। এছাড়া জামাতের মাওলানা আনারুল হক এবং এনসিপির ডাক্তার আহাদ মাঠে কাজ করছেন বলেও জানা গেছে। পার্বতীপুর রেলওয়ে জংশন, রেল ইঞ্জিন মেরামতের জন্য লোকোমোটিভ কারখানা এবং দেশের একমাত্র বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এই আসনে। দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত। প্রশাসনিক অদক্ষতা, যোগাযোগ অবকাঠামো দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট এই অঞ্চলের প্রধান সমস্যা। দর্শক, এতক্ষণ আমরা দিনাজপুর ৫ আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে দিনাজপুর ৬। দর্শক, দিনাজপুর ৬ আসনের যে কোনো ধরনের সমস্যা বা দুর্ভোগ আমাদেরকে জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের কমেন্টসগুলো বাংলা ভিশনের নির্বাচনী যে কোনো প্রোগ্রামে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।